আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল ভাই ও বোনেদের স্বাগতম জানাই। কোনো ছোট ছেলে কান্না করে, অতিরিক্ত কান্না করে, অতিরিক্ত জ্বর জ্বালা আসে, অন্তরে জ্বর ছেড়ে ছেড়ে জ্বর আসা, এমন একটা আমল আপনাদের শিখিয়ে দেবো, এমন একটা টিপস শিখিয়ে দেবো, যে তদবিরটা, যে আমলটা করার সাথে সাথে চোখের সামনে কেরামতে দেখবেন। আর একটা কথা বলি, যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন। পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমলিয়াতের ভিডিও আপনার কাছে যেন পৌঁছে যায়। তো যারা দেখবেন কোনো জায়গায় চলে যান, বেড়াতে চলে যান, বিয়ে বাড়ি যান, তারপরে ছোটো ছেলের হোক, কোনো মানুষের হোক, অন্তরে জ্বর আসে, অর্থাৎ ছেড়ে ছেড়ে জ্বর আসে, কি হয়েছে, কোন বাতাস লেগেছে, আপনি কি করে জানবেন ওটা আসলে সে বাতাসের কোনো জিনের সমস্যা হয়ে থাকে, কোনো জিনের তাসির হয়ে থাকে, কোনো জিনের আসর হয়ে থাকে, এটা কি করে বুঝবেন? এমন একটা আমল আপনাদের শিখিয়ে দেবো, এমন একটা নিয়ম আপনাদের শিখিয়ে দেবো, যে আমলটা করার সাথে সাথে সামনে সামনে বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা করার জন্য কিছু শর্ত মানতে হবে। ফার্স্টে হলো আপনাকে, যে আপনি যদি কারোর সমস্যা থেকে থাকে কী করবেন, তার কি যে জামাটা থাকবে দেহের মধ্যে, সেই জামাটা আপনি কী করবেন, সারা দিনমান পিঁধে থাকবে, পরনে থাকবে। তারপরে ঠিক গা ধোয়ার আগে জামাটা খুলে নেবে। তারপরে কি করবেন, ওই জামাটাকে একটা কাঠি দিয়ে মাপতে হবে, একটা পাটকাঠি দিয়ে মেপে কী করতে হবে, ফার্স্টে ঠিকঠাক করে নিতে হবে পাটকাঠিটা যে সমান আছে কি না, ওই জামার সাথে পাটকাঠিটা সমান করে নিতে হবে, একটু যেন বড় ছোট না হয়। তারপরে কি করবেন, এবার ওই জামাটা সমান করার পর ওই জামাটা আপনার সামনে রাখতে হবে, আপনাকে উজু অবস্থায় করতে হবে। তো এমন একটা আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো, কিছু সূরা কেরাতের মধ্যে পড়তে হবে, জামাটার মধ্যে আর ফু মারতে হবে। তারপর আপনি দেখবেন কেরামতে কি হয়েছে সেটা আমি বলে দেবো। কতটুকু পাটকাঠি বাড়লে কি সমস্যা, কতটুকু কমলে কি সমস্যা, 2 আঙ্গুল বাড়লে, 1.5 আঙ্গুল বাড়লে, 1.5 আঙ্গুল কমলে কি সমস্যা, 2 আঙ্গুল বাড়লে কি সমস্যা, আমি সেটা বলে দেবো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে। ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কথার মধ্যে মিস গেলে আপনার আমলেতে মিস চলে যাবে। তো মন দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যায়। তো এই আমলটা করার জন্য ফার্স্টে কি বলে দিলাম, জামা লাগবে পরনের, আর ওই জামাটা কাঁচা লাগবে না, কাচলে হবে না, ওই জামাটা সেইভাবে পিঁধে সেভাবে খুলে মাপতে হবে। তো জামাটা সামনে রেখে দিন, উজু অবস্থায় এটা কী করেন, ফার্স্টে দরুদ শরীফ পড়েন 3 বার। নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পড়েন ওটা 3 বার পড়ে নেন। তারপরে কী করবেন, সূরা ফাতিহা, ওটা কী করবে, আলহামদুলিল্লাহ সূরাটা আপনি 3 বার পরে ওখানে ফু মেরে দিন। 3 বার পরার পর একটা ফু। তারপরে কী করবেন, আয়াতুল কুরসি 3 বার পরে একটা ফু, সূরা ফালাক 3 বার পরে একটা ফু, সূরা নাস 3 বার পরে একটা ফু, সূরা ইখলাস 3 বার পরে একটা ফু। তারপরে আপনি আর একটা জিনিস আপনাকে পড়তে হবে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা আমি তেলাওয়াত করে শুনে দিচ্ছি। লাস্টে বেলা আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মূসা ও হারুন, ইয়া মূসা ও হারুন, ইয়া মূসা ও হারুন। এইটা আপনি 3 বার পরে একটা ফু মারেন। তারপরে আপনি কার একটা কথা বলতে হবে এখানে, বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। এটা 3 বার পরে একটা ফু মেরে তারপর আপনি কি করেন, পুনরায় ওই জামাটাকে আপনি মাপেন, দেখেন যদি সামনের দিকে জামাটা ঠিকঠাকই থাকে, কোনো সমস্যা থাকবে না। আর যদি জামাটা 1 আঙ্গুল কিংবা অর্ধেক একটু অল্প করে এই যে আঙুলে ডগা পর্যন্ত বাড়ে, তাহলে আপনাকে ওটা কোনো হাওয়া বাতাসের সমস্যা লেগেছে। যেদিন আপনার আঙুলে এত দূর বাড়ে জামাটা, তাহলে কি করবেন, জিনের তাসির। যেদিন এতটুকু কমে যায়, কি করবেন সেটা কি ভাববেন, জাদুর সমস্যা, জাদু লেগে গিয়েছে। যেদিন এতটা কমে যায়, কি করবেন, ওকে জিনে ওর ভেতরে কণ্ঠে ওকে আশেপাশে থেকে জ্বালাচ্ছে, এই কাঁধের এইখান থেকে জ্বালাচ্ছে, এটা ভেবে নেবেন। এইভাবে করার পর আপনি কি করবেন, তার জন্য এটাকে ছাড়ানোর জন্য কি করতে হবে এবার শুনুন। ওটা তো আপনি চেক করে নিলেন, এবার ওই জিনিসটাকে 800 টাকা আপনি কি করবে তাড়াবেন, শুনুন। তো আপনাকে ওই জিনিসটা কাটাতে গেলে ফার্স্টে একটা কাজ করতে হয়, গঙ্গার পানি আনতে হবে, অথবা 7 কলের পানি নিতে হবে, 7টা কল থেকে পানি নিতে হবে, অথবা গঙ্গার স্রোতের পানি নিতে হবে। ওই স্রোতের পানির মধ্যে আপনাকে সূরা মুমিনুনের শেষের 10 আয়াত, অর্থাৎ শুনুন মন দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون
فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এটা আপনাকে 3 বার তেলাওয়াত করে ওই পানির মধ্যে 3বারই দম করতে হবে। তারপরে কি করবেন, আয়াতুল কুরসি 3বার পরে 3টে দম করবেন, সূরা ফালাক 3বার পরে 3টে দম, সূরা নাস 3বার পরে পানির মধ্যে ওই যে পানিটা আপনি এনেছেন ওইটা 3বার পরে 3বার দম করবেন, সূরা ইখলাস 3বার পরে 3টি দম করবেন। শেষে বলবেন ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু 3বার পরে 3টি ফোঁ মেরে ওই পানিটা আপনি খান এবং গোসল করে দিন। সেই দিনই ওই পানিটা আপনি কিছুটা খান, অল্প একটা কাজ করবেন, 7 কলের পানি নেবেন, পানিটা কিছু খাবেন, অল্প করে কিছু খেয়ে জিভে করে অল্প কিছু এটি খেয়ে নেবেন, আর অর্ধেক এইভাবে টানা আপনাকে 7 দিন গোসল করতে হবে। 7 দিন এইভাবে অল্প করে খেতে হবে, আর 7 দিন টানা পানিতে অল্প করে মিশিয়ে গোসল করতে হবে। আপনার কাজ শেষ, আপনার সমস্ত আশ্চর্যকারী দূর হয়ে যাবে। সবাই আজকে এইটুকু ভিডিও, কোনো সমস্যা হলে কমেন্টে বলে দেবেন কি চাই, আপনার কি সমস্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।